জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহে বাজার দর তুলে ধরি, আর এই সপ্তাহের বাজারের কি অবস্থা দেখার জন্য এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সোদপুর বাজারে। সেই ছবিটা আগে দেখিয়ে নেব আপনাদের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সোদপুর বাজার, কারণ প্রত্যেক সপ্তাহে আমরা বাজার দর হিসাবে গত সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম হোলসেল মার্কেট, যেখানে সবচেয়ে কোলে মার্কেটের বাজার, যেখান থেকে আপনারা রসুনের অবস্থাকে সেই প্রতিবেদনটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সোদপুর বাজার। সোদপুর বাজারের ছবি, অর্থাৎ রবিবারের সকাল মানেই হচ্ছে একটা জমজমাট ভিড় থাকে। যারা ক্রেতা তাদেরও ভিড় দেখতে পাচ্ছি। বাজারে প্রত্যেকটি দোকানে মাছের দোকান, আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে মাছের দোকানগুলো প্রচুর ভিড় রয়েছে। এবং এই সপ্তাহের বাজারের পরিস্থিতিটা কি, পুরো বিষয়টা তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে সোদপুর বাজার থেকে আপনাদের সেই ছবি তুলে ধরেছি। আমরা বাজারে প্রথমে এসে দেখতে পাচ্ছি এখানে বাগদা চিংড়ি থেকে আরম্ভ করে পাবদা মাছ রয়েছে, বোয়াল রয়েছে এবং পার্শে থেকে আরম্ভ করে বড় বড় ইলিশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং বাজারের কি অবস্থা একটু কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলি। দাদা, একটু চিংড়ির দামটা একটু যদি বলেন। চিংড়ি 800 টাকা। কত যাচ্ছে এটা? 800 টাকা কেজি। 800 টাকা। পাশাপাশি পাবদা 500 টাকা করে যাচ্ছে এখন। পাবদা হচ্ছে 500 টাকা। আর ভেটকি? ভেটকি ওটা ছোট সাইজ 1 কেজি নিচে, ওগুলো 500 টাকা করে। 500। আপনার তো বলতে ইলিশ রয়েছে, ইলিশের এখন দাম বেশি, অফ সিজন তো। ইলিশ এগুলো 1600 টাকা করে কেজি। কত ওজনের মাছ? 1 কেজি থেকে 1 কেজি 100 সাইজ। আর যে বোয়ালগুলো বিক্রি করছে, বোয়াল কাটা 700 টাকা। 700 টাকা। একটা কথা, এই যে মাছের বাজার, এই যে ইলিশটা যেটা বলছিলেন ইলিশ আসছে না, এখন মোটামুটি আসছে কোথা থেকে? আসবে এগুলো বাংলাদেশের মাছ, এখন ঘুরে আসছে বলে, ব্ল্যাকে আসছে বলে এখন দাম বেশি পড়ছে, আর কিছুই না। টেস্ট কিরকম থাকছে? মোটামুটি মানে সিজনের মতন টেস্ট আপনি পাবেন না। তবে সারা সপ্তাহের মধ্যে কি রবিবারে ইলিশের চাহিদাটা বেশি? একটু বেশি। আর এই যে আমি ভেটকি মাছ দেখলাম, আজ ভেটকি কি বড় সাইজটাও আসছে আপনাদের কাছে? বড় সাইজ আসছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। কিরকম দামে এগুলো পাওয়া যাচ্ছে মার্কেটে? ওই 650 600। মাছের দাম কি একটু বেশি হয়েছে এখন। শীতকাল তো সিজন, তো মাছের সিজন এবার শীতকালে। হ্যাঁ, শীতের দিকে এখন আস্তে আস্তে মাছের দাম আরো বাড়বে। বাড়বে, হ্যাঁ। শুভঙ্কর দাস। অর্থাৎ যে মাছ, আমরা ইলিশ মাছের যে খবরটা নিলাম, আমরা ইলিশ মাছের দামটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 1200 টাকার ওপরে দাম। আমি একটু চলে যাব অন্যান্য মাছের দিকে। কি দাম যাচ্ছে দাদা? 200 টাকা। 200 টাকা ভোলা মাছ। ভোলা এটাকে বলে বেদি ভোলা। 200 টাকা ভোলা। এই মাছগুলো ভোলা মাছ 200 টাকা কেজি যাচ্ছে সোদপুর বাজারে। আমি চেষ্টা করবো এবার কাতলা এবং রুই মাছ যেগুলো রয়েছে কি দাম সেটাও আমি তুলে দেওয়ার চেষ্টা করব। দাদা, রুই মাছ কি দাম যাচ্ছে গোটা? 160। আর কাটা 250। ছোট ছোট ইলিশ রয়েছে, ইলিশগুলো কি দাম যাচ্ছে? ইলিশ হচ্ছে 500 টাকা, 700 টাকা, এদিকে 800 টাকা। এটা খোকার বড়টা। খোকা এগুলো 500 গ্রাম, 500 400, ওই 400 গ্রাম সাইজের মাছ আপনার 700 টাকা। আর ভোলা 200 টাকা পোয়া। ভোলা এটা গঙ্গা, এটা 800 টাকা কিলো। 800? হ্যাঁ, ওই 600 গ্রাম। হ্যাঁ, 500 600 গ্রাম। বোয়াল গোটা 300 টাকা কিলো। 300। কাটা 500। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। রবিবারের বাজার আমরা দেখতে পাচ্ছি যে সোদপুরের বাজার থেকে এই সপ্তাহের বাজার দর তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে এখানেই রয়েছি। দেখতেই পাচ্ছেন যে কমপ্লিট রয়েছে।
দাদা এই কমপ্লেটগুলো কি দাম বিক্রি হচ্ছে? কমেরা 800 টাকা কিলো। কত? 800। এত দাম বেশি কারণ? এখন তো সিজন না, এখন তো অফ সিজন। টেস্ট কেমন হচ্ছে? টেস্ট মোটামুটি খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। বাজারে চাহিদা কেমন কমপ্লেটে? চাহিদা বেশি, দোকান কম। আচ্ছা, ট্যাংরা মাছ কি দাম যাচ্ছে? ট্যাংরা 500, 450। 500 থেকে 450? হ্যাঁ, যখন যেরকম আসে। আপনার নাম? রতন রাজবংশী। এই দাঁড়ান কি আমি সোদপুর বাজারে ঘুরতে ঘুরতে যে মাছটা চোখে পড়লো, বেশ বড় সাইজের একটা কাতলা দেখতে পাচ্ছি। একটু সরাবেন এটা, ওই মাথাটা সরা, মাথা বেশ বড় সাইজের। কত ওজন এটা? 14 কিলোর একটা কাতলা মাছ সোদপুর বাজারে দেখতে পাচ্ছি। একটু কথা বলে নিই। 14 কিলো মাছ, এটা কি অর্ডারে? না, দোকানে বিক্রি করা। এরকম 14 কিলো গোটা মাছ যদি কেউ নেয় কি দাম সোদপুরে এখন? 300 টাকা কিলো, এগুলো গোটা 300 টাকা কেজি। 300। আর এটা যদি কেটে নেয় কেউ? 500 টাকা কাটা। 500, মানে 300 আর 500। 300 টাকা গোটা, 500 টাকা হচ্ছে কেটে। আর রুই মাছের কিরকম দাম যাচ্ছে? রুই মাছ দাদা আমরা তো ওই ছোটো রুই ফুই বিক্রি করি না, ওই ছোটো রুই মাছের দাম 160 টাকা, 180 টাকা ম্যাক্সিমাম। আর একটু যদি বেশি ওজন হয় 2 কিলো 2.5 কিলো, সেগুলো 200 টাকা কিলো। কোথাকার মাছ এগুলো হচ্ছে বিলাসপুর। কেমন টেস্ট? এইগুলো দারুণ মাছ, এগুলো কোনো চাষের মাছ না। মার্কেট কেমন? মার্কেট টুকটাক, গত সপ্তাহের থেকে এই সপ্তাহে মার্কেটটা টুকটাক আছে। কেন? একটু বাজারটা উঠলো দেখলাম, মনে হচ্ছে। মাছের দাম কি কমার সম্ভাবনা? হ্যাঁ, অনেকটাই কমেছে। যারা ধরুন আপনাদের এই লাইভটা দেখে, মানে আমরা বাজার দর হিসাবে তুলে ধরি, সোদপুরবাসী এখানকার প্রচুর অনেক দূর থেকে আসে। আগামী এই সপ্তাহটা কেমন বাজারের অবস্থা, পরিস্থিতি কি ডাউন হবে না মানে জিনিসপত্রের দাম কি একটু কমবে মনে হয়? জিনিসপত্রের দাম অনেকটাই কমে গেছে, কিন্তু বাজারটা মনে হচ্ছে একটু ডাউন হতে পারে, যেহেতু মাসের শেষ। এই দিক দিয়ে হয়তো বাজারটা ডাউন হতে পারে, কিন্তু আজকে যা বাজারটা দেখা যাচ্ছে, একটু বাজারটা গত সপ্তাহ থেকে একটু ভালো, আনুমানিক ভালো, মানে খুব ভালো না। সব ধরনের মাছ কি উঠছে এখন মার্কেটে? হ্যাঁ, সব ধরনের মাছই উঠছে, আর মাছের দাম অনেকটাই কমে গেছে। আপনার নাম? রাজু কর। প্রায় 14 কিলো ওজনের মাছ একটা দেখতে পেলাম আমরা সোদপুর বাজারে। সোদপুর বাজার থেকে বাজার করে? হ্যাঁ। বাজারে জিনিসপত্রের দাম এরকম নাগালের মধ্যে? এখন মোটামুটি নাগালের মধ্যেই আছে, দেখা যাচ্ছে। মাছ মাংস কিরকম দামে পাচ্ছে? সবই পাওয়া যাচ্ছে। সব ধরনের মাছ পাচ্ছে? হ্যাঁ। সবজি কি অবস্থা আছে? সবজিটার দাম কিছুটা কমেছে আগের থেকে। রসুনের দাম কিরকম? রসুন অনেক দাম। হ্যাঁ, রসুন অনেক বেশি দাম। কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে বলবো, রসুনের দামটা বেড়ে গেছে, কিন্তু অন্য সবজি মোটামুটি একটু দামটা কমেছে। মাছের দামও আগের যা ছিল তার থেকে মোটামুটি দেখা যাচ্ছে কমই আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপম ঘোষ। দাদা এই জ্যান্ত মাছ কত করে? কত ওজনের এগুলো? কত ওজনের? 2.5 কিলো কাতলা। এটা 300 টাকা। 300 টাকা দাম জ্যান্ত মাছ সোদপুরে আমরা দেখতে পাচ্ছি। সোদপুর বাজার থেকে কি নিত্য বাজার করে? হ্যাঁ হ্যাঁ। বাজারে এসে এই মাছ মাংস কিনছেন, নিত্য সবজি কিনছেন, দাম কেমন? সব বেশি মনে হয়? বেসিক্যালি সব জিনিসের তো দাম বাড়ছে, তো তার সাথে সাথে এই সব জিনিসেরও দাম বাড়ছে। মাছ সবজি একটু তো মধ্যবিত্তের ঘরে একটু তো ভাটা পড়ছে আর কি। আর এই সবজি কিনতে যান যখন, এই মুহূর্তে কোন সবজির দাম বেশি মনে হয়? এই মুহূর্তে ধরুন ভেন্ডি, পটল, যেগুলো গ্রীষ্মের সবজি। রসুন তো মানে লকারে রাখতে হবে,
এরকম একটা ব্যাপার। এরকম দামে লাস্ট কিনেছেন রসুন? রসুন ওই 600 টাকা বা এরকম কিনলাম আর কি। মার্কেটে 300-400 টাকা করে দেখা যাচ্ছে এখন আচ্ছা, তার মানে একটু কমেছে 100 টাকা 400 টাকা 100 কেজি। হ্যাঁ, মানে কমছে বাড়ছে এরকম আর কি। আপনার নাম? সঙ্গীতা। দাদা এই মাছটা কি মাছ? হ্যাঁ, কেউ বক বলে, গান্ধারা বলে। এটার দাম 400 টাকা কিলো। এই হচ্ছে সোদপুর বাজার। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমরা এই সপ্তাহের বাজার দর মাছের বাজারটা তুলে ধরলাম আপনাদের। পাশাপাশি চলে যাব সবজি মার্কেটে। কি মাছ? এটা কাতলা, জ্যান্ত কাতলা। কি দাম? এইটা দাম আছে জ্যান্ত কাতলা 320 টাকা। কত ওজনের মাছ? 3.5 কিলো। 3.5 কিলো। কোথা থেকে আসে এই মাছগুলো? এই আমাদের লোকাল হারোয়া। মাছ টেস্ট হয়? মাছ এই মাছে খুব টেস্ট। চাহিদা কেমন? এখন গরমের সিজন তো এখন জ্যান্ত মাছের একটু চাহিদা বেশি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাধন দাস। মার্কেট কেমন? মার্কেট ভালো না, কেন? খুব খারাপ। মার্কেট রোববারে মার্কেট হলে কি হবে? বাজারে কোনো কাস্টমার নেই, কোনো লোক নেই, লোকজন কম। যেই আন্দাজে বাজার হয় সেই আন্দাজে কোনো লোক নেই। মাছের দাম একটু মোটামুটি দাম তো আছে। এখন যেহেতু গরমের সিজন পড়ে যাচ্ছে, গরমের আবহাওয়া হচ্ছে, ওর জন্য জ্যান্ত মাছের দামটা একটু বাড়ছে। আমার নাম সাধন দাস। মাছ দেখাতে দেখাতে এসে গেছি আমরা সবজির দোকানে। কারণ সবজিটাও নিত্য লাগে, নিত্য মানুষের বেড়াতে গেলে আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে বিভিন্ন সবজি তো লাগেই। একটু কথা বলবো তার সঙ্গে, দোকানদারের সঙ্গে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বেগুন রয়েছে, বাঁধাকপি রয়েছে, পেঁপে রয়েছে, গাজর রয়েছে, লঙ্কা রয়েছে, ধনেপাতা তো রয়েছেই। অবশ্যই দাম যে জানার চেষ্টা করবো আপনাদের, সেই দামটা সোদপুরে কি দাম যাচ্ছে সেটাও জানার চেষ্টা বলে দেবো। একটু বলুন তো, বেগুনের দাম কি যাচ্ছে? বেগুন 20 টাকা এখনকার দাম 20 টাকা। গাজর কি দামে বিক্রি করছে? গাজর 20 টাকা কেজি। গাজরও 20 টাকা। আর বাঁধাকপি? 10 টাকা 12 টাকা কেজি। পেঁপে কি দামে বিক্রি করছে? পেঁপে 30 টাকা। 30 টাকা। টমেটো 20 টাকা কেজি। টমেটো এখন 20 টাকা কেজি যাচ্ছে। আর কুমড়ো কি দাম যাচ্ছে? কুমড়ো 30 টাকা। 30। শশা? 50 টাকা কেজি। ক্যাপসিকাম? 80 টাকা কেজি। আর ওই ফুলকপি দেখতে পাচ্ছি, ফুলকপি কি দাম যাচ্ছে? 20 টাকা পিস। 20 টাকা পিস। আর পাশাপাশি আলু কি দাম যাচ্ছে? আলু 15 টাকা কেজি। এটা কি আলু? এই জ্যোতি আলু। জ্যোতি এই চন আলু। জ্যোতি আলু এখনো আসেনি। হ্যাঁ, এটা কত বললেন? 15 টাকা কেজি। 15 টাকা কেজি। আর চন্দ্রমুখী 25 টাকা কেজি। এই যে পেঁয়াজের দাম অবস্থা? 30 টাকা কেজি। পেঁয়াজ 30 টাকা কেজি। আর রসুন কি দাম যাচ্ছে? যে দামটা জিনিসটা অনেকটা হাই দাম। মানে ভালো 400 টাকা কেজি। রসুনের দাম কত বলছেন? 400। আমি বলছি এই যে 400 টাকা কেজি। এখন আমরা গত সপ্তাহে একটা কোলে মার্কেটে, হোলসেল মার্কেটে, যেখান থেকে রসুন বেশিরভাগই আসে, তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম গত সপ্তাহে আপনাদের মানে
180, 200, 250-র মধ্যে রসুনগুলো বিক্রি হচ্ছে, নতুন রসুন। নতুনটা তো ওইটা আমাদের লোকাল নতুন রসুনটা বিক্রি হচ্ছে 200-250 টাকা কেজি। সোদপুর মার্কেটে এখনো 400, এটা কারণটা কি? এটা বাছাই মালটা লোকাল, তো বাছাই মালের জন্য দামটা বেশি। কিছু কি কমবে এই সপ্তাহে? হ্যাঁ, কমে যাবে। মানুষকে কি জানান দিচ্ছে 400 টাকাটা কত হতে পারে? এই 200 টাকা আইসে পড়বে। কতদিনের এই অপেক্ষা? 1 মাস। কোলে মার্কেট থেকে বলছে অনেকটা কমে গেছে, নতুন আসে গেছে, পুরনো তো বন্ধ হয়ে গেছে। সেই হিসাবে কি মনে হয়, কমবে মনে হয়? বাজার কমে যাবে, কারণ ওখানে তো দাম প্রায় 200-250-র মধ্যে ভালো রসুন পাওয়া যাচ্ছে হোলসেলে। হোলসেলে এখানে 400 টাকা। ও রসুন তো বেশি লাগে না মানুষের, আচ্ছা, মানে কম লাগে, মার্জিনটা বেশি রাখতেই হবে তখন। আপনার নাম? আমার নাম গৌতম। তো যে জিনিসটা আমরা গত সপ্তাহে আপনাদের কাছে তুলে ধরেছিলাম কোলে মার্কেট থেকে, যেখানে 200 টাকা থেকে 250 টাকা রসুনের আমরা পেয়েছিলাম, যে মার্কেট থেকে খবর পেয়েছিলাম যে এই সপ্তাহের ভেতরে আরও অনেকটাই কমে যাবে, কিন্তু সোদপুর মার্কেটে এই মুহূর্তে যেহেতু রসুন দেখতে পাচ্ছি 400 টাকা থেকে বিক্রি হচ্ছে, আগাম এক সপ্তাহের মধ্যে হয়তো আরও কিছুটা হলেও কমবে আশা করছেন দোকানদারেরা। আমাদের মার্জিনটা একটু বেশি রাখতে হবে, ঘাটতি হয়ে যায়। মাছ মাংসর সাথে সাথে আমরা মুরগির কি অবস্থা, কি দাম যাচ্ছে? মুরগি গোটা দাম কি যাচ্ছে একটুখানি বলবেন? গোটা 170, গোটা 170, আর কাটা? কাটা 220, 30, 20-30 যাচ্ছে। কমার চান্স দেখছেন কিছু? কমার চান্স এখনো কিছু বুঝতে পারছি না, মাল নেই শুনছি। না, মাল তো ঠিকঠাক আসছে, কিন্তু ওরা বলছে মাঝের না মাল নেই। বেশি আসে মুরগি বসিরহাট, হাবড়া, মেদিনীপুর, বাইরে থেকে কোন জায়গা থেকে আসে? বাইরের থেকে যখন টান পরে লোকালে মাল আসে। কোথা থেকে আসে? খড়গপুর অনেক দূর দূর দিয়ে আসে, যেমন বাঁকুড়া ফাঁকুড়া ওই দিক দিয়ে আসে। সেক্ষেত্রে কি আশা করছেন আরো কমে? গরমে কমে যায়, মুরগির দাম কমে যাবে। আপনার নাম? আমার নাম বিশু দাস। যে ছবি এতক্ষণ ধরে সোদপুর বাজার থেকে তুলে ধরলাম, আপনারা দেখতে পারলেন যে এই সপ্তাহের বাজার দর, অর্থাৎ সোদপুর বাজার থেকে আপনাদের কাছে তুলে ধরলাম। গত সপ্তাহে যেমন কোলে মার্কেট থেকে আপনাদের রসুনের যে প্রতিবেদনটা তুলে ধরেছিলাম, কারণ রসুন যেভাবে দাম বাড়ছিল, পুরনো রসুন তো আসাই বন্ধ হয়ে গেছে, নতুন রসুন যে মার্কেটে এসছে, কোলে মার্কেটের অবস্থা কি সেটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। প্রায় 200 থেকে 250 টাকা করে ওখানে বিক্রি হচ্ছিল। সোদপুর মার্কেটে ঘুরতে ঘুরতে, মাছ মাংস দেখতে দেখতে যখন সবজির মার্কেটে যখন আমরা এলাম, সেক্ষেত্রে দাঁড়িয়ে রসুনকে দেখলাম যে এখানে প্রায় 400 টাকা করে বিক্রি হচ্ছে, এবং পাশাপাশি সবজির যে যা দাম বললো, ফুলকপি থেকে বাঁধাকপি যে জিনিসের দাম বললো, প্রত্যেকে কিন্তু দাম এখনও পর্যন্ত এই মুহূর্তে সোদপুরের বাজারে ঠিকঠাক আছে। এবং মাছ মাংস বলতে মাছের দাম, একটু ইলিশের দাম, যেহেতু ইলিশের সিজনটা কমে যাচ্ছে, দামটা একটু বেড়েই রয়েছে। আর রুই বা কাতলা যেরকম দাম 250-300 টাকা সেরকমই রয়েছে। এরকমই বিভিন্ন বাজারের আপডেট এবং বিভিন্ন খবর আপডেট আপনার কাছে তুলে ধরবো। আমাদের এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন
বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে সোদপুর থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।